আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন হাইট, ওয়েট, রেজোলিউশন দিয়ে। সো আমি আজকে ডকুমেন্ট ক্রিয়েট করে সময় নষ্ট করব না। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনি ভিডিওটি দেখে ডকুমেন্ট ক্রিয়েট করা শিখে নেবেন। আজকে আপনাদের দেখাবো কাজ করার সময় যে শর্টকাট আপনারা ব্যবহার করবেন। এই এডিটে গেলে দেখা যায় এই যে কপির জন্য, আন্ডুর জন্য কন্ট্রোল জেড, তারপরে শিফট কন্ট্রোল জেড, এটা হচ্ছিল রেডোর জন্য। কপির জন্য কন্ট্রোল সি, কাটের জন্য কন্ট্রোল এক্স, আর পেস্টের জন্য কন্ট্রোল ভি। এটা আপনাদের শর্টকাটের জন্য সুবিধা হবে। সো চলুন ভিডিওটি শুরু করি। আহ, আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেলে যাব। রেক্ট্যাঙ্গেলে যাওয়ার পর এইরকম কয়েকটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিব। আপনারা চাইলে এই অ্যাঙ্গেলের ভিতরে যে কালারটা আছে কালারটা চেঞ্জ করতে পারেন। এখানে গিয়ে এখানে ডবল টাচ করলে এখানে কালার বাটন চলে আসবে, আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। ব্লু আছে, রেড আছে, তারপরে গ্রিন আছে, ইয়েলো আছে, গ্রিন আছে, রেড আছে, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। আমার কালো কালারই পছন্দ, আমি কালোটাই দিয়ে রাখছি। এইরকম কয়েকটা রেক্ট্যাঙ্গেল বা ইলিপস, বিভিন্ন কয়েকটা অ্যাঙ্গেল তৈরি করে নিলাম। দেখুন, এখানে অ্যারো চিহ্ন আছে। এই যে কয়েকটা তৈরি করলাম। এখন আমরা বারবার এই মুভ টুলে যাওয়ার পরে যেটার কাজ করব সেটা এই মুভ টুলে যাওয়ার পর নড়াতে পারবো, না হলে আমরা কিন্তু যে অবস্থায় থাকবো এখান থেকে নড়াতে পারবো না। যেমন আমরা যদি রেক্ট্যাঙ্গেলেই থাকতাম, তাহলে দেখুন নড়াতে পারবেন না, আপনার আরেকটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যাবে। অতএব আপনারা যখন কোনো কিছু নড়াতে যাবেন, মুভটা সিলেক্ট করে নেবেন, মুভ টুল। বিভিন্ন টুলস এর মাধ্যমে আমরা এরকম ক্রিয়েট করলাম। এরপরে সবসময় আমরা এই সিলেক্ট করার পরে, সিলেক্ট হয়ে গেছে, এটা সিলেক্ট করার পরে আমরা সবসময় এডিটে যাওয়ার পরে কপি, আবার এডিটে গিয়ে পেস্ট, এইভাবে না করে আমরা সিলেক্ট করার পরে এই যে সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল সি, কপি হয়ে গেছে। এরপরে কন্ট্রোল ভি দিলেই দেখুন ডবল আরেকটা হয়ে গেল, এই যে অটোমেটিক হয়ে গেল। এই যে এই বড় কিন্তু একটাই আছে, এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল সি প্রেস করলাম, এবার কন্ট্রোল ভি, দেখুন এরকম আরেকটা ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে আপনারা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট করতে পারেন। এরপরে আমরা কোনো কিছু এখান থেকে, এটা আমার বেশি হয়ে গেছে, এটা একটা বেশি হয়ে গেছে, এটা আমরা কমানোর জন্য এটা সিলেক্ট করার পরে ব্যাক, ব্যাক স্পেস চাপলেই এটা দেখুন চলে যাবে ব্যাক, ব্যাক, সিলেক্ট, ব্যাক, সিলেক্ট, ব্যাক, সিলেক্ট, ব্যাক, সিলেক্ট, ব্যাক। এইভাবে আপনি চাইলে এইভাবে অনেকগুলো একবারে সিলেক্ট করে ব্যাক, একবারে চলে গেল। এখন আপনি চাইলে এগুলো আবার আনডু করতে পারবেন। যে ব্যাক করে হচ্ছিল এখান থেকে রিমুভ করে দিচ্ছেন, রিমুভটা আনডু করার জন্য এই যে ইডিতে গিয়ে বারবার হচ্ছিল আনডুর জন্য কন্ট্রোল জেড এটা চাপা, মানে মানে কঠিন হয়ে পড়ে, কারণ আমাদের দ্রুত কাজ করতে হয়, তখন কন্ট্রোল জেড, দেখুন আনডু হচ্ছে, কন্ট্রোল জেড, একের পর এক আনডু হচ্ছে, দেখুন। এইভাবে আপনারা কন্ট্রোল সি কন্ট্রোল জেড করে কপি পেস্ট আনডু ইত্যাদি ইত্যাদি করতে পারেন। আহ, এরপরে আপনাকে বলছিলাম বৃত্ত ক্রিয়েট করার সময়, এই যে বৃত্ত, বৃত্ত দেখুন এইরকম হচ্ছে, এইরকম হচ্ছে, এইরকম হচ্ছে, এইরকম হচ্ছে। আমি যদি শিফট চাপি, গত ভিডিওতে বলছিলাম, তাহলে বৃত্তটা গোল হবে। সো আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে কাজ করলে আপনাদের সুবিধা হবে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ব্যাক, কন্ট্রোল জেড, এইরকম এইরকম যেগুলো আছে। আপনারা যদি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে চান তাহলে কন্ট্রোল এন, দেখুন কন্ট্রোল এন দিলে নতুন ডকুমেন্ট তৈরির চার্ট চলে আসলো। ওয়েটে 703, হাইট এত, পিক্সেল দেওয়া আছে, আমি ইঞ্চিতে করলাম, ইঞ্চিতে এটা দিলাম 7, এটা সরি 7, আর এটা 5, 300 রেজুলেশন। এই যে ক্রিয়েট, দেখুন আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এভাবে আপনি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন কন্ট্রোল এন দিয়ে। নতুন ডকুমেন্ট, এই এখানে গেলে এই যে নিউ, দেখুন নিউ, নিউ মানে নতুন ডকুমেন্ট তৈরি করার জন্য নিউ, তাহলে কন্ট্রোল এন। আর এটা যখন আমরা কেটে দিব, কেটে দিলাম, আমাদের মেইন ডকুমেন্টে চলে আসলাম। এরপরে আপনাদের তো সেভ করা শিখিয়ে দিছি, কন্ট্রোল এস এ গিয়ে
সেভ করবেন। এখানে নাম একটা সিলেক্ট করবেন যে কোনো কিছু, তারপরে এখানে বিভিন্ন ফরম্যাট আছে, যে ফরম্যাটে আপনারা সেভ করবেন ওই ফরম্যাটে, জেপিইজি ফরম্যাটে এভাবে সেভ দিলে সেভ হয়ে যাবে। আশা করি আজকে আপনাদের কি বোঝাতে চাইছি আপনারা বুঝতে পারছেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দয়া করে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। আমি আপনাদের ফটোশপের পুরো টিউটোরিয়াল A to Z আপনাদের দেখাবো, এরপরে ইলাস্ট্রেটরও দেখাবো। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।